আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি রমজানের ইফতার উপলক্ষে খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছিমের চপ। তোমরা তো অনেকভাবেই চপ খেয়েছো, তো এভাবে তোমরা একবার হলো তৈরি করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চপ তৈরির জন্য প্রথমেই যেটা আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন। আর বেসনটা তো অবশ্যই লাগবে। সাথে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর সাথে আমি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। আর অবশ্যই সব উপকরণগুলো চেলে নিতে হবে। দেখো, চেলে নেওয়াতে কিন্তু অনেকগুলো দানা দানা বের হয়েছে, আর এই দানাগুলো থেকে গেলে চপটা কিন্তু একদমই ভালো হবে না। আর আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। এখন আমি অল্প করে পানি দিয়ে তারপরে বেটারটা তৈরি করে নিব। একবারে অনেক বেশি পানি দিব না, তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এই বেটারটা কিন্তু একদমই পাতলা তৈরি করা যাবে না, তাই আমি অল্প করে পানি অ্যাড করে তারপরে বেটারটা তৈরি করে নিব। আমি আরও অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। এভাবে যদি অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করা হয় তাহলে কিন্তু বেটারটা একদমই পারফেক্টভাবে হবে। তোমাদের আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে। আর যদি মনে হয় যে বেটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু বেসন অ্যাড করে নিবে, তাহলেই হবে। আর দেখো, আমি এখানে ছিম নিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতো ছিম নিয়েছি। সিমগুলোর পাশের যে অংশটা আমি ফেলে দিব। আমি এভাবে করে সব সিমগুলোকে কেটে তারপরে 2 থেকে 3টি ধোয়া দিয়ে নিব। আর অন্যদিকে আমি একটি পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে গরম করে নিয়েছি আর কিছু লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর সিমগুলোকে কিন্তু 100% সিদ্ধ করা যাবে না। যখন 80% সিদ্ধ হবে তখনই কিন্তু সিমগুলোকে উঠিয়ে নিতে হবে। আর সিমের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি যে বেটারটা তৈরি করে নিয়েছি, আমি বেটারের ভিতরে কিছু সিম নিয়ে নিলাম। এখন বেটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে ভেজে নিব। চপগুলো তেলের ভিতরে দেওয়ার আগে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চপগুলো দিতে হবে। আর এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে চপগুলোকে ভেজে নিচ্ছি। কারণ চপগুলো একটু সময় নিয়ে 2-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। আর মুচমুচে হলে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। আর 3-4 ঘন্টা কিন্তু মুচমুচে থাকবে। তো আমার এখানে আমি চপগুলো ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। আমি বাকি চপগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।